মুর্শিদাবাদের বহরমপুরে বোমা ফেটে জখম এক শিশু। পুলিশ সূত্রে খবর, খেলতে গিয়ে লোহার বল ভেবে দুটি সকেট বোমা বাড়িতে নিয়ে আসে শিশুটি। আজ সকালে সেগুলি নিয়ে নাড়াচাড়া করার সময় এই বিস্ফোরণ হয়। বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। গুরুতর জখম অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, আবারও সেই মুর্শিদাবাদ এবং আবারও আক্রান্ত শৈশব। কিভাবে বোমাগুলি সেখানে এলো এবং ওই শিশুটির শারীরিক অবস্থাও বা কিরকম, কি জানতে পারছো? এই মুহূর্তে সোনালী ওই নিয়ালিশপাড়া গ্রাম পঞ্চায়েতের যে বহরা গ্রাম, সে বহরা গ্রামের আতাউর শেখের বাড়ির পাশের বাগানে ব্যাগের মধ্যে কিছু রাখা ছিল লোহার সামগ্রী। একজন শিশু সে নিয়ে আসে তার বাড়িতে এবং সেটা নাড়াচাড়া করার সময় প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে ওই 9 বছরের ওই শিশুটি গুরুতর জখম হন। তাকে এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। এবং ওই বাড়িতে একজন মহিলা অতিথি এসেছিলেন, তিনিও অল্প আহত হয়েছেন, যদিও তার আঘাত গুরুতর নয় বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং কিভাবে ওখানে বোমটা রাখা হয়েছিল এবং কেন ওখানে রাখা হয়েছিল সেটাই এখন পুলিশ তদন্ত করে দেখছে। এলাকায় বহরমপুর থানার পুলিশ রয়েছে। যেটা অনুমান করা হচ্ছে স্থানীয় কোনো বিবাদের জেরেই ওখানে বোমা মজুত করা হয়েছিল বা ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছে। ধন্যবাদ। হাওড়ার বেলগাছিয়ায় ছাত্র মিলন সংঘের ক্লাবের সামনের যে মাঠ, সেখানে কিন্তু গভীর রাতে এনে রাখা হয়েছে 7টি কন্টেনার। আমরা দেখতে পাচ্ছি যে পরপর 7টি কন্টেনার রয়েছে এবং এখানে পিডাব্লিউডির যারা কন্ট্রাক্টর রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন। যেমনটি জানা যাচ্ছে, তারা এই কন্টেনারগুলিকে বাসযোগ্য করে তুলবেন। এখানে জানলা তৈরি করা হবে এবং এখানে যাতে মানুষজন থাকতে পারেন এই কন্টেনারের ভিতরে, সেটা তারা তৈরি করবেন। এমনিতে কলকাতাতে যেটা দেখা যায়, বিভিন্ন সাইট অফিস, সেই সাইট অফিসগুলো তৈরি হচ্ছে এরকম কন্টেনারের মধ্যে। এবার এই বেলগাছিয়ার যে ভাগার, তার আশপাশে যে সমস্ত মানুষজন থাকেন তাদের বাড়িঘর ইতিমধ্যেই ভেঙে গিয়েছেন এবং তাদের যে বাড়িঘর ভেঙে গিয়েছে তাদের পুনর্বাসনের জন্য এই কন্টেনারগুলি আনা হয়েছে। মঙ্গলবার যেরকম ভাবে ফিরহাদ হাকিম একটি বৈঠক করেন এবং বৈঠকের পর ফিরহাদ হাকিম জানিয়েছিলেন যে যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে এই ভাগাড়ের আশপাশে, তারা হচ্ছেন জবরদখলকারী, কিন্তু তাদের কথাও সরকার ভাবছে এবং তাদেরকে বিকল্প থাকার ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেই কারণে এই কন্টেনার ঘর তাদেরকে তৈরি করে দেওয়া হবে এবং তারা কন্টেনার ঘরে থাকবেন এবং 1.5 বছরের মধ্যে বাংলার বাড়ির প্রজেক্ট তৈরি হবে এবং বাংলার বাড়ির প্রজেক্টে তাদেরকে সেখানে আবার শিফট করে দেওয়া হবে বা তাদেরকে সেখানে বিকল্প বাসস্থান করে দেওয়া হবে, অর্থাৎ পুনর্বাসন দেওয়া হবে। কিন্তু তার আগে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি তাদের থাকার জন্য কন্টেনার এখানে এসছে। আমরা পুরো পরপর দেখতে পাচ্ছি খিদিরপুর থেকে এই কন্টেনারগুলো আনা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, শুধুমাত্র এই 7টা কন্টেনার নয়, এরকম রাত্রে আরো কন্টেনার নিয়ে আসা হবে এবং সেই সঙ্গে পিডাব্লিউডি কে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই যে কন্টেনারগুলো রয়েছে এই কন্টেনারেতে যাতে জানলা তৈরি করা হয়, এই কন্টেনারগুলোতে যাতে মানুষ থাকতে পারেন তার ব্যবস্থা করা হয়, সেই কাজগুলো তারা করবেন। এবং ইতিমধ্যে এই কন্টেনারগুলো চলে এসছে, একদম এই মাঠের ওপর রাখা রয়েছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া।